সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 30 পৃষ্ঠার 4.1 অংশ নিয়ে। 4.1 আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো। ইন পেয়ার্স অর গ্রুপ, দলে অথবা জোড়ায়। আইডেন্টিফাই, শনাক্ত করো। 5 স্টেটমেন্ট, 5টা বিবৃতি, অ্যান্ড 5 কোশ্চেন, 5টা প্রশ্ন শনাক্ত করো। দেন রাইট, তারপর লিখো দ্য স্ট্রাকচার, গঠন লিখো, অফ দোজ সেন্টেন্স, ওই বাক্যগুলোর। ফাইনালি ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন দিস টু টাইপস অফ সেন্টেন্স। শেষে দিস টু টাইপস অফ সেন্টেন্স মানে এই দুই ধরনের বাক্যের ডিফারেন্টগুলো, ভিন্নতাগুলো কি করো, ডিসকাস করো, আলোচনা করো। এখানে আমরা প্রথমে প্যাসেজটা আমরা দেখব। মনিরস আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা, মনিরের চাচা আমেরিকা থেকে আসছে। দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট, কনভারসেশনটা হচ্ছে সম্পর্কে। হোয়াট দে ডু, তারা কি করবে। হোয়াট দে উইল ডু, তারা কি করবে। টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন হিম, তাকে স্বাগত জানাতে এবং তাকে বিনোদন দিতে অর্থাৎ আপ্যায়ন করতে তারা কি করবে সে নিয়ে এই আলোচনাটা। মনির বলল, মম, মা, আই এম সো হ্যাপি, আমি খুব খুশি। মম, মা বলল, ওহ ডিয়ার, ও বাবা, আই এম টু, আমিও খুশি। মুনিয়া বলল, হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, রুমি চাচা কখন আসবে। মুনিয়া বলল। মম, মা বলল, হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তিনি আগামী বুধবার পৌঁছাবেন। মুনিয়া বলল, মুনিয়া বলল, হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তাকে কে বিমানবন্দর থেকে রিসিভ করবে, নিয়ে আসবে। মা বলল, ডু ইউ ওয়ান্ট টু গো টু এয়ারপোর্ট, তুমি কি বিমানবন্দরে যেতে চাও। মনির বলল, ইয়েস অফকোর্স মম, হ্যাঁ অবশ্যই মা। মা বলল, দেন ইউ অ্যান্ড ইউর ফাদার, তুমি এবং তোমার বাবা, উইল রিসিভ হিম, তাকে রিসিভ করবে, অ্যাট দ্য এয়ারপোর্ট, বিমানবন্দরে। মুনিয়া বলল, ডু ইউ হ্যাভ এনি এক্সাম দিস উইক ভাইয়া, এই সপ্তাহে কি তোমার কোনো পরীক্ষা আছে। মনির বলল, নো, না, আই ডোন্ট, আমার পরীক্ষা নেই। বাট উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, কিন্তু আমাদের যথেষ্ট সময় আছে, অনেক সময় আছে, প্রচুর সময় আছে। ড্যাডি, বাবা বলল, এক্স্যাক্টলি, ঠিক বলছো। উই অল নিড টু স্টার্ট, আমাদের এখনই প্রয়োজন। আমাদের সকলেরই প্রয়োজন। টু স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করা সবারই প্রয়োজন। ফ্রম টুডে, আজ থেকে আমাদের সকলেরই কাজ শুরু করা প্রয়োজন। মা বলল, দ্যাটস হোয়াট, এই জন্যই আই এম অলসো থিঙ্কিং, আমিও ভাবছি, এই জন্য আমিও ভাবছি। মুনিয়া বলল, মা, আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড, খাবার পরিবেশনে আমি তোমাকে সাহায্য করব। তো মুনির বলল, আই ক্যান হেল্প উইথ কুকিং, আমি রান্নায় সাহায্য করব। অলসো আই উইল প্রিপেয়ার ডিশ, এছাড়াও আমি খাবার তৈরি করব। মুনিয়া বলল, লেট মি গিজ, আমাকে ভাবতে দাও। ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং, এটা কি তোমার প্রিয় এগ পুডিং বানাবে। মুনির, ইয়েস, হ্যাঁ, দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, আমিও এটা ভাবছি। মা বলল, শিওর, নিশ্চয়ই। এভরিওয়ান উইল বি গ্ল্যাড, সবাই খুশি হবে। মুনির বলল, দেন আই নিড সাম এগস, আমার কিছু ডিম দরকার। অ্যান্ড মিল্ক ফর দ্যাট, এটার জন্য আমার কিছু ডিম এবং দুধ দরকার। হু উইল বাই দ্যাম, কে এগুলো কিনবে। ড্যাডি, বাবা বলল, আই উইল, আমি কিনবো। আই উইল অলসো হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। উইথ ক্লিনিং ডিশ, থালা পরিষ্কার করতে আমি তোমাকে সাহায্য করব। মা বলল,
থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। এভরিথিং ইজ সেট নাও, সব কিছু এখন সেট হয়ে গেছে। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। এখানে দেখো কোয়েশ্চন ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক কোয়েশ্চন। প্রশ্নবোধক বাক্য প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়। হোয়েন উই নিড টু নো সামথিং, যখন আমাদের কোনো কিছু জানার প্রয়োজন, উই ইউজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করি। দেয়ার আর টু টাইপস অফ কোয়েশ্চন, দুই ধরনের প্রশ্ন আছে, ডাব্লিউএস কোয়েশ্চন অ্যান্ড ইয়েস নো কোয়েশ্চন। একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন আর হচ্ছে হ্যাঁ না বোধক প্রশ্ন। ইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে দ্য পজিশন অফ দ্য অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়ার অবস্থান ইজ অলওয়েজ বিফোর দ্য সাবজেক্ট, সাবজেক্টের প্রথমে বসে। প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের পূর্বেই, সাবজেক্টের আগেই অক্সিলিয়ারি ভার্ব বসে। যেমন এতে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। এক্সাম্পল, উদাহরণ হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এর স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড হোয়ার প্লাস অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ প্লাস মেইন ভার্ব লিভ, এরপর যোগ হচ্ছে কি কোয়েশ্চন মার্ক। এটা হচ্ছে একটা প্রশ্নবোধক ডাব্লিউএস কোয়েশ্চন বাক্যের স্ট্রাকচার। বিতে দেওয়া আছে ইফ দ্য ডাব্লিউএস ওয়ার্ড অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স, যদি ডাব্লিউএস ওয়ার্ডটা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে কাজ করে, অক্সিলিয়ারি ভার্ব ইজ নট ইউজড ইন দ্য কোয়েশ্চন, প্রশ্নের মধ্যে সাহায্যকারী ভার্বটা আর বসে না। ফর এক্সাম্পল, হু হেল্পড ইউ ইন ডুইং ইউর প্রজেক্ট ওয়ার্ক, তোমার প্রজেক্টের কাজে কে তোমাকে সাহায্য করছে। এই বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড হুটা সেন্টেন্সের সাবজেক্টের মতো কাজ করেছে, তাই এখানে অক্সিলিয়ারি ভার্ব বসেনি। এখানে দেখেন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হচ্ছে হু প্লাস ভার্ব হচ্ছে হেল্পড, অবজেক্ট হচ্ছে ইউ প্লাস এক্সটার্নাল কিছু যদি থাকে যেমন ইন ডুইং ইউর প্রজেক্ট ওয়ার্ক, এরপর আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। সিতে আরেকটা প্রশ্নবোধক চিহ্ন স্ট্রাকচার হচ্ছে ইয়েস নো কোশ্চেনটা কেমন। এক্সাম্পল, ডু ইউ লাইক প্ল্যান্টস, তুমি কি চারা গাছ পছন্দ করো। উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। স্ট্রাকচার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ডু প্লাস সাবজেক্ট ইউ প্লাস বা মেন ভার্ব লাইক প্লাস প্ল্যান্টস প্লাস কোয়েশ্চন মার্ক। এবার আসো স্টেটমেন্টে যদি আমরা দেখি, অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইউজড টু স্টেট ফ্যাক্টস, স্টোরি, ইনসাইডেন্টস, অপিনিয়ন, ইভেন্টস, ফিলিং, বিলিভস এটসেট্রা। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো ইতিহাস, কোনো ঘটনা বা মতামত, কোনো অনুভূতি, বিলিভ বিশ্বাস ইত্যাদি ব্যবহৃত হয়। দিস সেন্টেন্স ইউজুয়ালি এন্ডস উইথ এ ফুল স্টপ, এই বাক্যগুলো ইউজুয়ালি সাধারণত এন্ডস শেষ হয় উইথ এ ফুল স্টপ দিয়ে। এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে সাবজেক্ট হচ্ছে যেমন শি রাইটস এ ডায়েরি, এখানে সাবজেক্ট হচ্ছে শি, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে রাইটস, অবজেক্ট হচ্ছে এ ডায়েরি, আর শেষে একটা ফুল স্টপ। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।